বয়সের আগে যদি চুল পেকে যায় তাহলে এই বিষয়টা সত্যি খুবই চিন্তাজনক। কেন সবার মনে এই প্রশ্নটা সবার আগে আসে যে আমরা এমন কি ব্যবহার করব যেটা ব্যবহার করলে আমাদের চুলটা সম্পূর্ণভাবে সাদা চুলটাকে কালো করে দেবে। কারণ আমরা যদি বাড়িতে বানানো কোনো এমন প্রোডাক্ট ইউজ করি, কোনো জিনিস যদি ইউজ করি, যেমন এই ধরে নিন কালো জিরে হোক কিংবা হেনা হোক, এই বাড়ি বসে যে পদ্ধতিগুলো হয় এগুলো এগুলো যদি আমরা ব্যবহার করি, তো চুলটা কিন্তু সম্পূর্ণভাবে সাদা চুলটা কালো হয় না, চুল সাদা থেকেই থাকে। আর যদি মার্কেটে কোনো প্রোডাক্ট যদি ইউজ করি, যদি হেয়ার ডাই ইউজ করি, তাহলে সেটা কি হয়, অনেক সময় স্ক্যাল্প ইচিং হয়, অ্যালার্জি হয়ে যায়, হেয়ার ফল হয়ে যায়, অনেকগুলোই আপনাদের সাইড এফেক্টস গুলো দেখা দেয়। তো সব থেকে বড় উদাহরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সুপার ভ্যাসমল কেশ কালা তেল। এই তেলটি যেটা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল রয়েছে, সবাই এটাকে ব্যবহার করে, কিন্তু সবার মধ্যে একটা এটা আছে ভুল ধারণা যে ইউজ করলে কি হয়, উকুন হয়, কারণ কুটকুট করে সবসময় কামড়ায়। তো বন্ধুরা, ইউজ করলে কোনোদিন উকুন হয় না। এটা হয় কি, যেহেতু এর মধ্যে পিপিডি থাকে, তাই স্ক্যাল্পটা যখন সেনসিটিভ হয়ে, তো সেনসিটিভ এর কারণেই কি হয় বন্ধুরা, সেই পিপিডি হওয়ার ফলে কি হয়, আমাদের যে চুলটা থাকে মনে হয়, স্ক্যাল্পটা মনে হয় যেন কামড়াচ্ছে, মনে হয় উকুন হয়েছে। তো কিন্তু আমাদের কোনো উকুন হয় না, কারণটা হচ্ছে এটা। কিন্তু বন্ধুরা, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে কি, যে চুলটা কিন্তু সাদা চুলটা কিন্তু সম্পূর্ণভাবে কালো হয় না। তো বন্ধুরা, আর চিন্তা নেই, আজ আমি আপনাদের কাছে এমন একটি ভ্যাসমলের এমন একটি প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, যেটা ব্যবহার করলে চুল 100% গ্রে কভারেজ হবে, সাদা চুলগুলো 100% কালো হবে। আর তার সাথে সাথে কি হবে বন্ধুরা, কোনো ইচিং হবে না, কোনো সাইড এফেক্টও হবে না। কিন্তু বন্ধুরা, এটা কতদিন লাগাবেন, কিভাবে লাগাবেন আর কিভাবে ইউজ করবেন, আমি আমার ভিডিওতে সবকিছু বলবো। তো স্কিপ না করে ভিডিওটি ফুল দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাকে গাইড করে থাকি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর রিসার্চ দ্বারা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা দুর্দান্ত হেয়ার কালার। বন্ধুরা, ভ্যাসমলের যে এই ভার্সনটা রয়েছে, এই প্রোডাক্টটি এতটাই দুর্দান্ত যে বলার ধারণার বাইরে। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু 100% আয়ুর্বেদ না, এটা ভুল ধারণা যদি আপনারা ভেবে থাকেন যে পুরোপুরি টোটালি আয়ুর্বেদ। এর মধ্যে কেমিক্যাল দেওয়া রয়েছে, কিন্তু বন্ধুরা কেমিক্যালটা এতটাই কম মাত্রায় রয়েছে যে কোনো সাইড এফেক্ট দেয় না। যেমন ভ্যাসমল অ্যাপ্লাই করলে মনে হয় যেন চুল কুটকুট করছে, উকুন হেঁটে বেড়াচ্ছে, উকুন কামড়াচ্ছে, এটা কিন্তু ইউজ করলে বোঝা যায় না। কিন্তু বন্ধুরা, বলে দিচ্ছি, যদি আপনাদের সাইড এফেক্ট দেয় তাহলে আপনারা ইউজ করবে না। কিন্তু আমার ধারণা যে যেটুকু আমি অ্যাপ্লাই করে যেটা বুঝেছি, দেয় না। তো বন্ধুরা, দেখছেন এইভাবে এমআরপি রয়েছে, এটা এক্সপায়ারি ডেট সবকিছু রয়েছে। তো প্যাকেটটা খুবই ছোট, 10 টাকা দাম নেয়। তো আপনার যদি ছোট চুল থাকে তাহলে একটা প্যাকেট ইনাফ, কিন্তু বন্ধুরা যদি বড় চুল থাকে তাহলে দুটো প্যাক অ্যাপ্লাই করতে হবে। এরপরে বন্ধুরা, আমি এটা কেটে দেখাচ্ছি যে এর ভিতরে কি কি থাকে। প্রোডাক্টটি সত্যি খুব সুন্দর। তো প্রথমে আমি এটা বের করছি। এটা হচ্ছে হেনা ক্রিমের হেয়ার কালার। এটা কালারটা হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে ডেভেলপার, এটা ডেভেলপ করবে আপনার চুলটাকে। তো দেখতে পাচ্ছেন তো, প্যাকেট গুলো কিন্তু খুবই ছোট। তো আমার তো চুলে শুধু সামনটুকু পাকে, সামনে পাকে, তো পুরো চুল পাকে না। তো আমার জন্য এটা ইনাফ হয়ে যায়। তো বড় চুলদের জন্য কিন্তু এটা ইনাফ হবে না, এটা আরো লাগবে। তো এটা খুবই কম আছে। তো ছোট চুলের জন্য আমার যেহেতু সামনে পাকে, বেশি পাকে না, তো হয়ে যায়, তুমি ব্যাপার না। তো বন্ধুরা, এই যে দেখছেন আমি এত ছোট ছোট প্যাকেট এইগুলো। তো এইটা কিন্তু বন্ধুরা, আমি একটা জিনিস বলবো, আপনারা যখন কিন্তু অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু চুলটা সবসময় পরিষ্কার থাকা চাই। তেলওয়ালা নোংরা চুলে কিন্তু লাগাবেন না। কারণ তেল চুল থাকলে, নোংরা চুল থাকলে কিন্তু বন্ধুরা, এই যে হেয়ার কালারটা রয়েছে কিন্তু ভালোভাবে ডেভেলপ করবে না। কারণ চুলে যে রয়েছে আপনার ভালোভাবে কিন্তু মিশবে না, ভালোভাবে এটা ইভেনলি স্প্রেড করবে না, যে চুলে যে কি বলবো, যে রেজাল্টটা আসা দরকার সেটা কিন্তু আসবে না। তাই বন্ধুরা, কি করবেন, পারলে আপনারা একদিন আগে চুলটাকে শ্যাম্পু করে নেবেন। চুলে কোনো কন্ডিশনার লাগাবেন না। কারণ কন্ডিশনার কি করে, দেখবেন আপনারা কন্ডিশনার অ্যাপ্লাই করলে চুলটা আমাদের খুবই সিল্কি স্মুথ হয়ে যায়। তো এইভাবে কিন্তু কন্ডিশনারটা অ্যাপ্লাই করলে সিল্কি স্মুথ কেন হয়, কারণ আমাদের চুলে একটা লেয়ার ফেলে দেয়, যার ফলে আমাদের মনে হয় যেন সিল্কি স্মুথ। তো যদি একটা চুলে যদি লেয়ার থাকে, তাহলে কোয়াইট অবভিয়াসলি এই প্যাকটি আমরা যখন চুলে লাগাবো,
তখন কিন্তু কাজ দেবে না, ওপরে ওপরে লেগে থাকবে, কাজ ভালো হবে না। তাই শুধু শ্যাম্পু করে নেবেন, শুধু প্লেন শ্যাম্পু, আর কিচ্ছু দেবেন না চুলে। চুলে যেন কোনো রকম কোনো কিছু না থাকে। তো প্লেন নর্মাল চুল থাকলে কিন্তু কালারটা তবে কিন্তু ডেভেলপ হবে, ভালোভাবে কিন্তু মিশবে। তো এইভাবে দেখছেন আমি ভালোভাবে একবারে আমি কিন্তু হেয়ার কালার ব্রাশ দিয়ে মিশিয়ে নিচ্ছি, অন্য কিছু আমি হাত লাগাচ্ছি না, কিন্তু অনেক তাড়াতাড়ি স্টেইন করে যায়। এটা কিন্তু চুলে লাগিয়ে কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না, খুবই কম সময়, মানে 30 মিনিটের মধ্যেই হয়ে যায়। আচ্ছা, এবারে এই প্যাকটি আপনারা কতবার লাগাবেন? 3 সপ্তাহ বাদে বাদে কিন্তু আপনাদের লাগাতে হবে, তাহলে দেখবেন চুলটা আপনাদের কোনোদিন সাদা চুল উঁকি ঝুঁকি আর দেবে না। আমার তো দেয় না বন্ধুরা, আমি তো খুবই মানে স্যাটিসফাইড হয়েছি। এর আগে আমি বায়োটিকের একটা ইউজ করেছিলাম, তো ওটাও মানে আয়ুর্বেদ ছিল, কিন্তু বন্ধুরা ওটা লাগালে কি হতো, চুলটা পুরো লঙ্কা বাটার মতন আমার জ্বালা করতো। আর আমি যেহেতু বললাম যে ভ্যাসমল লাগিয়েও দেখেছিলাম চুলটা কুটকুট কুটকুট করছিল, এটা কারণ পিপিডি আমি যেহেতু বললাম ওই যে কেমিক্যালটা হয়, তো চুলে যে সেন্সিটিভনেস বাড়িয়ে দেয়, তার ফলে কি হয় যে মনে হয় না চুল কামড়াচ্ছে, মানে ইচিংটার জন্য ওটা মনে হতো। তো আমি যেখান থেকে এই ক্রিমটা লাগানো শুরু করেছি বন্ধুরা, সেখান থেকে কিন্তু আমার আর সেটা মনে হয় না। চুল আমার কিন্তু, বন্ধুরা কিন্তু মাথায় সবসময় একটা জিনিস রাখবেন, চুলে কোনো রকম হেয়ার প্যাক হোক বা চুলে কোনো কালার হোক, কিছু যখনই অ্যাপ্লাই করবেন, সবসময় কিন্তু চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবেন, চুলে যেন কোনো রকম জট না থাকে। কারণ যখন চুলে যখন জট পড়বে, এক তো জিনিসটা ভালোভাবে বেস্ট রেজাল্ট তো আসবে না, কারণ জটের মধ্যে হাফ জটলা পেকে যাবে, কিছু কাজ দেবে না। তো ভালোভাবে আগে আঁচড়ে নেবেন, আঁচড়ে নেওয়ার পরে কি হবে, এইভাবে সেগমেন্ট করে করে মানে টার্গেট করবেন যেখানে আপনার চুলটা পেকেছে, সেই পাকা চুলের উপরে কিন্তু আগে টার্গেট করবেন। পাকা চুলটা ভালোভাবে কভার হয়ে গেলে তারপরে বন্ধুরা যেখানে বাকি চুলে যদি লেগে থাকে, মানে এক্সট্রা যদি বেঁচে থাকে, তাহলে চুলে লাগাতে পারেন, ক্ষতি নেই। কিন্তু আগে পাকা চুলগুলোকে বেছে বেছে সেই চিরুনি তল্লাশি করে করে একদম একদম ওখানে অ্যাটাক করতে হবে। মানে পাকা চুলগুলোকে আগে কভার করতে হবে। বন্ধুরা আমি গ্লাভস পরে নিয়েছি, কারণ গ্লাভস না পরলে বন্ধুরা কি হবে, মানে হাতটা পুরো কালো হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমি যেটা আমার দেখছেন আমি হেয়ার লাইন্সেও লাগাচ্ছি, কারণ আমার যে নতুন চুল মানে যে বেবি হেয়ার গুলো ওঠে না, সেগুলো কিন্তু সাদা সাদা ওঠে, মানে জন্ম থেকে পেকে যাচ্ছে, তাদের মানে পাকার বয়স লাগছে না, মানে হচ্ছেই পাকা পাকা। তো সেই জন্য আমার হেয়ার লাইন্সও লাগাতে হচ্ছে। কিন্তু যদি আপনারা এইভাবে, যদি আপনাদের যদি এই সেম সমস্যা থাকে যে হেয়ার লাইন্স থেকেও চুল পাকা হচ্ছে, তাহলে আপনাদের তো কিছু করার নেই, বাধ্য হয়ে আপনাদের হেয়ার লাইন্সে অ্যাপ্লাই করতে হবে। তো চিন্তা করবেন না, অ্যাপ্লাই করলে কি হবে, প্রথম 2-3 দিন মানে ওই সামনে ওই জায়গাটা কালো কালো হয়ে থাকবে, কিন্তু যখন আপনারা ফের ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়াধুয়ি করবেন না, তো অটোমেটিক সেটা ফেড হয়ে যাবে, সেটা পরিষ্কার হয়ে যাবে, মনে হবে না যে কোনো কালি রয়েছে। কিন্তু আপনার যদি এমনি হেয়ার লাইন্সে যদি কোনো চুল পাকা না থাকে, তাহলে আপনারা হেয়ার লাইন্সে কি করবেন, ভ্যাসলিন অ্যাপ্লাই করে নেবে। ভ্যাসলিন অ্যাপ্লাই করলে কি হবে, তাহলে এই চুলটা স্টেন হবে না, মানে যে মুখে যে চামড়াগুলো থাকে, স্কিনটা থাকে, সেটা আর স্টেন হবে না, কালো কালো দাগ মনে হবে না। আর যদি আমার মতন আপনার সমস্যা থাকে যে হেয়ার লাইন্স থেকে চুল পাকছে, মানে জন্ম নিচ্ছে পাকা অবস্থায়, তাহলে তো লাগাতে বাধ্য হবে, কিন্তু চুলটা তো যে মুখের যে স্কিনটা রয়েছে সেই চুলের আশপাশে পুরো কালো কালো হবে। তো 2-3 দিন একটু চুপচাপ সহ্য করে নিতে হবে, কিন্তু আস্তে আস্তে সেটা অনেক শীঘ্রই কিন্তু ফেড হয়ে যায়। কিন্তু চুলে যে হয় না যে মানে আজ অ্যাপ্লাই করলাম কাল ফেড হয়ে গেল, এমনি হবে না। 3 সপ্তাহ বাদে আপনার অ্যাপ্লাই করলে আপনার পাকা চুলের সমস্যা থেকে আপনি মানে আপনারা একদম মুক্তি পেয়ে যাবেন 100%। তো এইভাবে তো আমার তো যেটা আমি অ্যাপ্লাই করে বুঝলাম, জিনিসটা তো আমার খুবই ভালো লাগলো। আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনাদের কেমন রেজাল্ট আসলো সেটা কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারণ আমি সবসময় বলি বন্ধুরা যে সব জিনিস সবার স্যুট করে না, কারণ সবার আলাদা থাকে। যেমন আমার চুল রয়েছে লো পোরোসিটি, তো কারো যদি হাই পোরোসিটি হয়, তাহলে তাদের কিভাবে অ্যাপ্লাই করছে সেটা মানে জিনিসটা কিভাবে রেজাল্ট হচ্ছে সেটা তো বোঝা যাবে না। তাই আপনারা আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই প্রোডাক্টটি আপনাদের কতটা কার্যকারী ছিল আর কতটা আপনাদের কাজ দিয়েছে। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।